من الشيطان الرجيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال صلى الله عليه وسلم أول ما يسأل العبد ويحاسب به صلاته فإن قبل منه قبل سائر عمله وإن جدت رد عليه سائر عمله. সম্মানিত মুসলিমবৃন্দ, সহিহ তরিকায় সালাত আদায়ের পদ্ধতি, গুরুত্ব, এই বিষয়টা নিয়ে আজকে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ বলেন হাফিযু আলাস সালাওয়াত, 238 নম্বর আয়াত সূরা বাকারা। তোমরা সালাত সমূহের হেফাজত করো, ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে আসর সালাত, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, একনিষ্ঠ চিত্তে তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। এই আয়াতটি সালাত হেফাজতের ব্যাপারে আরো 4-5টা আয়াত আসছে। তার মধ্যে সূরা আল মুমিনুন শুরুতেই মুমিনদের যে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তার মধ্যে আসছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাত সমূহের হেফাজত করে। এরপরে আরেকটা আয়াত আসছে সূরা মাআরিজ 34 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। এখানেও বলছেন যারা সালাত সমূহের হেফাজত করে তারা জান্নাতে প্রবেশ করে সম্মানিত হবে। তো আসলে সালাতের হেফাজত বলতে আমরা কি বুঝি? এখানে কয়েকটা বিষয় আছে সালাতের হেফাজত বলতে। 1 নম্বর হলো সালাতটা আউয়াল ওয়াক্তে আদায় করা। আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করা খুব জরুরি। এই জন্য যে সালাত এমন একটা ইবাদত যা অন্য সব ইবাদতকে শুদ্ধ প্রমাণ করে, সঠিক প্রমাণ করে। সালাত হলো ফাউন্ডেশন, ইবাদতের ফাউন্ডেশন। তো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা একটা হাদিস শুনেছি তিরমিজিতে এসেছে, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত, বান্দার প্রথম হিসাব নেওয়া হবে কিয়ামতের মাঠে সালাতের। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, যদি সালাত শুদ্ধ হয়ে যায়, সঠিক প্রমাণিত হয়ে যায়, তাহলে অন্য যত আমল সব সঠিক বলে প্রমাণ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর সালাত যদি বিপর্যস্ত হয়, সালাত যদি বাতিল হয়ে যায়, সালাত যদি প্রমাণ হয় এই সালাতটা সঠিক হয়নি, তাহলে ফাসাদা সাইরু আমালি, যত অন্যান্য আমল করেছে সবই বাতিল বলে গণ্য হবে। অন্য কোনো আমলের আর গুরুত্ব থাকবে না। এই হাদিসটা আমরা পেশ করি বেনামাজিদের জন্য। এই হাদিসটা কিন্তু বেনামাজির জন্য না, এটা মুসল্লিদের জন্য। যারা নামাজ পড়ে না তাদের সালাত কবুল হওয়ার প্রসঙ্গই তো আসে না। আমরা মনে বুঝছি না কথাটা। যারা নামাজ পড়ে না, বেনামাজি যারা, তাদের নামাজ কবুল হওয়ার প্রসঙ্গ কিভাবে আসবে? এইটা বেনামাজির জন্য এই হাদিস পেশ করা যাবে না। সালাত পড়ে কিন্তু সালাতটা নষ্ট সালাত পড়ে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি তাআলা। আল্লাহ রাসূল বলছেন যে অনেক মুসল্লি, কতক মুসল্লি আছে নামাজ পড়ে, কিন্তু আল্লাহর কাছে এই নামাজের কোনো অংশ তারা পাবে না। সালাত আদায় করে, এই হাদিসও প্রমাণ করে যে সালাত পড়ে যাবে আল্লাহর কাছে, কিন্তু সালাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই সালাতের কারণে সে কোনো নেকি পাবে না। লা খালাকা লাহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে কোনো নেকি নাই তার জন্য। আরেকটা হাদিস আসছে তাবরানির মধ্যে, রুব্বা মুসাল্লিন লা খায়রা লাহু, বহু মুসল্লি নামাজ পড়ে কিন্তু তার কোনো নেকি নেই। খালিদ বিন ওয়ালিদ একটা কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তাকে, লম্বা হাদিস তার সংক্ষিপ্ত, তুমি তার উপর আক্রমণ করবে কেন? তাহলে ইউসাল্লি, মনে হয় লোকটা নামাজ পড়ে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রুব্বা মুসাল্লিন লা ইয়ামানু কলবা, অনেক মুসল্লি আছে ওর কলবে ঈমান নাই। এটা তার ইজতিহাদ, কিন্তু হাদিসের সাথে তো মিলে যায়। মুসল্লির দাম আছে, কিন্তু এটাও ঠিক যে বহু মুসল্লি নামাজ পড়বে কিন্তু তার অন্তরে কি থাকবে না? ঈমানও নাই, কিয়ামতের মাঠে সে নেকিও পাবে না, বরং সালাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আর একটা হাদিস আসছে, এটা ইমাম সদরুদ্দিন আবু তাহের তিউরিয়াত, তার হাদিসের গ্রন্থের নাম, 413 নম্বর হাদিস, 410 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসে, এইটা আপনারা শুনলে স্পষ্ট হবে যেটা বেনামাজির হাদিস না নামাজির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসালুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু, বান্দাকে প্রথম জিজ্ঞেস করা হবে কিয়ামতের মাঠে এবং তার হিসাব নেওয়া হবে। দুটো শব্দ আসছে, ফাইন কুবিলা মিনহু, যদি সালাতটা কবুল করা হয়, কুবিলা সাইরু আমালি, তাহলে অন্য যত ইবাদত আছে সবই কবুল করা হবে। তাহলে আমরা যে সালাতের বক্তব্যটা এত দিই কেন? হজ্জের উপরে অত আলোচনা করি না, বছরে একবার দুইবার দুইটা খুতবা দেওয়া হয়, হজ্জের সামনে আসবে। রমাজান ফরজ ইবাদত, সিয়ামটা, যাকাত ফরজ, সারা বছর চলে। তো আমরা এইটা বক্তব্যটা দেই, এটা সাময়িক, কিন্তু সালাত আর আকীদা এই বক্তব্য চলে কি? সারা বছর চলে, সারা জীবন চলবে। কারণ হলো, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি, সালাত যদি আল্লাহ কবুল করেন, তার পক্ষ থেকে যদি কবুল করা হয়, তো অন্য যত আমল অটো কবুল হয়ে যাবে। হজ কবুল হয়ে যাবে, সিয়াম কবুল হয়ে যাবে, যাকাত কবুল হয়ে যাবে, সাদাকা কবুল হয়ে যাবে, সদাচরণ কবুল হয়ে যাবে, তাহাজ্জুদ কবুল হয়ে যাবে। কিন্তু ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায় কিয়ামতের মাঠে, সালাত যদি বাতিল হয়ে যায়, সালাত নাই এটা না, সালাত যদি বাতিল হয়ে যায়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, তাহলে যত আমল করেছে সালাত সহ তার উপরে নিক্ষেপ করা হবে, সব ঘুরে। এই জন্য এই হাদিসে আসছে কোরআনের আয়াত, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, সূরা মারইয়াম 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে এরা হলো মরিচিকা, অপদার্থ, আগেও ছিল, এখন যারা অপদার্থ মরিচিকা, যাদের কোনো মূল্য নাই, তারা কারা? যারা সালাত নষ্ট করে, সালাত পড়ে কিন্তু সালাত কি করে? নষ্ট করে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, আর প্রবৃত্তির পূজা করে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এরা জাহান্নামের একেবারে তলদেশে নিক্ষিপ্ত হবে। মানে
সালাত এবং অন্য যত আমল, এইটা যদি একজন ব্যক্তির উপরে নিক্ষেপ করা হয়, এটা আল্লাহ নিক্ষেপ করবেন, তাহলে ও কত নিচে পড়তে পারে মনে হয় বুঝতে পারেনি। যদি সালাত সহ অন্য ইবাদত একজন ব্যক্তির উপরে ছুঁড়ে মারা হয় এবং আল্লাহ যদি ছুঁড়ে মারেন, তাহলে এর রিয়াকশনটা কেমন হতে পারে, কত নিচে পড়তে পারে। এই জন্য এই মুনাফিক মুসল্লিরা একবারে জাহান্নামের তলদেশে থাকে। এবং গাইয়াটা বলা হয়েছে ওয়াইল, ওয়াইলটা হলো ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা দ্বীপ, উপত্যকা, বাইদুল কর, যেটা সবচেয়ে গভীর। মানে জাহান্নামের মধ্যে একটা স্পেশাল জাহান্নাম, যেটা সবচেয়ে গভীর, খবিসুত্তম, যে জাহান্নামের খাদ্যটা পচা দুর্গন্ধযুক্ত। হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম মিন দামিন ওয়া কাইহিন, এই উপত্যকাটা হলো দুইটা জিনিস দ্বারা তৈরি। এই জাহান্নামে পচা, রক্ত, দুর্গন্ধযুক্ত পুঁজ, এই দুইটা জিনিস দ্বারা এই ওয়াইল জাহান্নামটা তৈরি করা আছে। আর এখানে আল্লাহ তাদেরকে রাখবেন যে সমস্ত মুনাফিক নামাজকে নষ্ট করে দিয়েছে। সালাত পড়ে কিন্তু সালাত কি করে, সালাত নষ্ট করে। এই জন্য সালাত শুদ্ধভাবে পড়া এটা একটা ফরজ ইবাদত, এটা একটা ওয়াজিব, অপরিহার্য, আবশ্যকীয় কর্তব্য। এটা সালাত শুদ্ধ করতেই হবে, এখানে কোনো অবহেলার সুযোগ নেই। কারণ এইটা শুদ্ধ হলে হজটা আল্লাহ কবুল করবেন, সালাত শুদ্ধ হলে সিয়ামটা আল্লাহ অটো কবুল করবেন, সালাত শুদ্ধ হলে আর জাকাতের কথা আল্লাহ জিজ্ঞেস করবেন না। জাকাতে ভুল হয়েছে, সিয়ামে ভুল হয়েছে, হজ্জে ভুল হয়েছে, সালাত কবুল হওয়ার কারণে আল্লাহ অটো সব মাফ করে। সালাত নিয়ে কেন এত আলোচনা করতে হবে, কারণ এটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ দিনে মিম্বারে দাঁড়িয়ে তিনি সালাতের উপরে আলোচনা করতেন। আর সেজদা কিভাবে করতে হবে, রুকু কিভাবে করতে হবে, তিনি মেম্বার থেকে নেমে গিয়ে তিনি দেখাই দিতেন, এইভাবে তোমরা সেজদা করবে, এইভাবে রুকু করবে। সিয়াম পালনের জন্য জিবরিল আমিন এসে সিয়াম রেখে শিখায় দেন নিজে এইভাবে সিয়াম রাখতে হবে। হজের জন্য জিবরিল এসে শিখায় দেননি আপনি এইভাবে হজ করেন। যাকাত আদায়ের জন্য জিবরিল এসে শিখায় দেননি এইভাবে যাকাত দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত শিক্ষা দিয়েছেন এক ওয়াক্ত না, পরপর 5 ওয়াক্ত পড়ায় শিক্ষা দিচ্ছেন, পরের দিন আবার এসে শিক্ষা দিচ্ছেন। ইমাম হয়ে জিবরিল আলাইহিস সালাম ইমাম হয়ে তিনি সালাত শিক্ষা দিচ্ছেন। আর এই সালাতে ইবাদতটা এটা জিবরিলের উপরে নাজিল হয়নি, এই সালাত নাজিল হয়েছে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মানে আল্লাহ ডেকে নিলেন না, হজ্জের জন্য এই ইবাদত ফরজ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নেন, সিয়াম ফরজ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নেননি। আল্লাহ সরাসরি কথোপকথনের মাধ্যমে 5 ওয়াক্ত সালাত সর্বশেষ ফরজ করে। এখানে জিবরিল আলাইহিস সালামের কোনো সম্পর্ক নেই। সালাত এত দামি একটা ইবাদত, কিন্তু আমরা উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, আল্লাহ বলে দিচ্ছেন উদাসীন। আরো উদাসীন বলছি, এক শ্রেণীর ভালো মানুষ পাওয়া যাবে। এই সালাতের আলোচনা করে যে আল্লাহ জিবরিল আমিনকে ডেকে নিয়ে গেছেন, সরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে সালাতটা তার উপরে নাজিল করলেন সরাসরি, বাহক জিবরিল ছিলেন না। একজন বললেন যে আরেকটা বললেন না। দেখেন কথায় কেন চলে আসে, অনেক সময় আপনারা লোড নিতে পারেন না। বলছেন যে কেন 14 দফা রাষ্ট্র কায়েমের মূলনীতি দিয়েছেন, এটা বললেন না। আমি বললাম যে এটা তো খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, কিন্তু এটা কোরআনেও নয়, হাদিসও নয়, এটা আপনাদের বানানো কথা।
রাষ্ট্র কায়েমের 14 দফা মূলনীতি মেরাজের রাত্রিতে নাজিল করেছেন, এইটা যে কথাটা বললেন এটা টোটালি মিথ্যা কথা। এটা কোন শরীয়তে কোনো পাতাই নাই। তাহলে মারিফুল কোরআন ভুল করেছে? অবশ্যই ভুল করেছে। মারিফুল কোরআনের মধ্যে লেখা আছে মেরাজের কাহিনীতে 14 দফা রাষ্ট্র কায়েমের মূলনীতি নাজিল করেছে। এই মিথ্যাতে কখন থেকে চলছে, আর এটার জন্য আমাদের ধমকও খেতে হয়। একমাত্র নাজিল করেছেন কি ওই রাত্রিতে? কি নাজিল করেছেন? সালাত। এটা সালাতের দাম, এটা মূল্যায়ন। সালাতে সেজদা আছে, রুকু আছে। সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ইবাদতটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করা, এবং ওই জায়গাতে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। আর এই জন্যই আল্লাহ সেজদা অবস্থায় দোয়া করলে এই দোয়াটা বেশি কবুল করেন। ফাইন্নাহু কামিন ইস্তাজাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সেজদা অবস্থায় যে দোয়াটা করা হবে এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এবং এটা সাথে সাথে কবুল হয়। এই জন্যই সালাতের দাম এত বেশি। কিন্তু আলোচনা করলেই আপনারা বলবেন, এই সময় কি সালাতের আলোচনার সময়টা? আর কোন আলোচনা পাই না? বুঝেন না কথা? কারা এগুলো বলে? কারা? সালাতের আলোচনার, আকীদার আলোচনা সব সময় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে যারা বক্তব্য শুরু করলে, আলোচনা শুরু করলেন, আগে তাওহীদটা শুরু করলেন। এখনো আলেম ওলামা করে, কিন্তু আমাদের তাওহীদের মূল্য নাই, সালাতেরও মূল্য নাই। শুধু নামাজি বানালে হবে না, জাহান্নামী মুসল্লি বানায় কি লাভ? মুনাফিক মুসল্লি বানায় কি লাভ? জান্নাতি মুসল্লি বানাতে হবে, এবং মুমিন মুসল্লি বানাতে হবে। এবং হাদিসের সাথে মিলে যাচ্ছে তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়া লাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। দেন এবার বুঝেন, ইমানদার নাই, কি আছে ওর মধ্যে? কি আছে? মুনাফিক আছে। কি আছে এর মধ্যে? এর মধ্যে মুশরিক আছে। নামাজ পড়ে কিন্তু কি মুশরিক, নামাজ পড়ে কিন্তু কি মুনাফিক। কত দলিল নিবেন? আল্লাহ বলে দিচ্ছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। 106 নম্বর সূরা ইউসুফ। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, মানে বিল্লাহ, তাদের অধিকাংশই কি মুশরিক। আমি তো অনুবাদ করছি, এটাতে আপনারা যদি কষ্ট পান বা আমাকে যদি দোষারোপ করেন যে খুব কড়া কড়া কথা বলে, এটা কিন্তু বুঝার ভুল, এটা আপনাদের বুঝার ভুল। আমি মনে করি যেদিন আপনাকে বুঝ দিবেন আল্লাহ, সেই দিন আমাকে গালি দেওয়ার কারণে আপনার মনে হবে এই লোকটার কাছে ক্ষমা চাওয়া উচিত, মানে আপনি বুঝছেন না। এখন অনুরোধ থাকবে, আকীদা সংশোধনের পরে দ্বিতীয় কাজ হবে আপনার সালাতকে শুদ্ধভাবে আদায় করা, শুদ্ধভাবে আদায় করা। আরেকটু দেখেন, আপনাকে ভাবলে হবে না সালাত করছি কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 757 নম্বর হাদিসে এই বুখারীর মধ্যে এসেছে, একজন ব্যক্তি 3 বার সালাত আদায় করলেন। এটা তো জানেন আপনার হাদিস। শেষবারে আল্লাহ রাসূলকে বলছেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে, আল্লাযী বা'সাকা বিল হক, যিনি আপনাকে সত্য দ্বীন দ্বারা পাঠিয়েছেন, ওই আল্লাহ কসম করে বলছে, লা উহসিনু আলা গায়রি হাদা, আলা হাদা, আমি এর চেয়ে সুন্দর করে আর সালাত করতে পারবো না। আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে এখন সালাত শিক্ষা দেন। প্রথমবার সালাত পড়লেন মসজিদে নববীতে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী আল্লাহর রাসূলের সামনে সালাত পড়ছেন, কিন্তু বলছেন কি ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়োই। আবার গেলেন, সালাত পড়লেন, আবার একই কথা বললেন। আবার যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়ো। আবার গেলেন, সালাত পড়লেন, আবার একই কথা বললেন। যে 3 বারে এই সাহাবী সালাত পড়েছেন কয় রাকাত? যদি 4 রাকাত করে পড়েন তাহলে 12 রাকাত পড়েছেন। 3 রাকাত করে পড়লে কয় রাকাত? 9 রাকাত পড়েছেন। 2 রাকাত পড়লে 6 রাকাত পড়েছেন। রাসূলের ভাষা ছিল ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি জীবনেও সালাত পড়ো, সালাত হচ্ছে না, ভুল হচ্ছে, ত্রুটি হচ্ছে, এটা বলছেন না, তুমি কোনোদিন সালাতই পড়ো। তখন বলেছেন যে আল্লাহ রাসূলের সামনে সালাত পড়ছেন, দেখলেই তো আপনি একজন আলেমের সামনে সালাত পড়লে আপনার সালাতের ধরন চেঞ্জ হয়ে যাবে। আর যদি বলে মোটটা হয় না, আবার পড়বো, তা এরপর আরো সুন্দর করে পড়বেন। কত ভালো করে চেষ্টা করেছেন, শেষে বলছেন এর চেয়ে সুন্দর করে আর আমি পড়তে পারবো না। যদি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বিষয় হয়, একজন সাহাবীর অবস্থা হয়, তাহলে আপনি কি মনে করলেন আপনার সালাত হয়? আপনি চিন্তা করতে হবে আপনাকে। 2, 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি একজন ব্যক্তিকে সালাত পড়তে দেখছেন, জিজ্ঞেস করতে কাম তুসাল্লি হাযিহিস সালাত, এই তুমি এইভাবে সালাত পড়ছো কত বছর যাবত? কত বছর যাবত? তখন তিনি বলছেন মুনযু 40 আমা, প্রায় তো 40 বছর যাবত এইভাবে সালাত পড়তে। 40 বছর যাবত কোনদিন সালাত পড়নি, তার হাদিসের দলিল নেন আপনি। তখন তিনি বলেছেন মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর যাবত নামাজই পড়ো। কথাটা আমার, এটা আপনার কাছে কঠিন হতে পারে, আমাকে আপনি দোষারোপ করতে পারেন যে আপনি অহংকারী, আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন। এই হাদিসের অনুবাদটা আমি কিভাবে করলে আপনারা খুশি হবেন বলেন তো দেখি। তিনি যে বলছেন একজন সাহাবী, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, যার নাম হলো সাহিব সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গোপন বিষয়গুলো তিনি সংরক্ষণ করতেন। এজন্য মুনাফিকের তালিকা আল্লাহ রাসূল দিয়ে গেছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। সেই সাহাবী তিনি বলছেন মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর যাবত নামাজই পড়ো। শোনো শোনো, ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, তুমি যে 40 না এইভাবে পড়তে পড়তে যদি মারা যাও, মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মাদের উম্মত হয়ে মরবে না, তুমি বেদিন হয়ে মারবে। বলেছি যে যারা নামাজ পড়ে না তারা যেমন বেনামাজি, যারা নামাজ পড়ে রাসূলের তরিকায় পড়ে না তারাও বেনামাজি। আমি বেনামাজি বললাম, বেদিন বলিনি। কিন্তু সাহাবী কি বলছেন? সাহাবী কি বলছেন? বেদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতরাতের উপরে এসেছিলেন, তুমি এই দিনের উপরে মরবে না, এই দিন থেকে বহিষ্কৃত হয়ে মরবে। আমি বলছি বেনামাজি। যারা সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়ে না, এরা হলো মুনাফিক মুসলমান, এরাও বেনামাজি। সাহাবীরা কষ্ট পেতেন। সহিহ বুখারী 529 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রাসূলের 10 বছরের খাদেম, তিনি ইবনে শিহাব জুহরি তিনি বলছেন যে দাখালতু আলা আনাস ইবনে মালিক ফি দিমাশক, আমি দিমাশকে আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম, মসজিদে উনি বসে আছেন, ওয়া হুয়া ইয়াবকি, তিনি কাঁদছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম মা কি?
আপনাকে কিসে কাঁদাচ্ছে, কেন কাঁদছেন? তখন তিনি বলছেন যে মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাহ ফাজিয়াত। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা কিছু দেখেছি আমলের মধ্যে, এখন সেটা দেখতে পাচ্ছি না, শুধু সালাতটা দেখতে পাচ্ছি। কিন্তু সালাতকে নষ্ট করা হয়েছে, এই সালাতটা রাসূলের সালাত না। তাহলে এটা কোন যুগের কথা? তাবী যুগের কথা। এই সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সালাত না। কতইয়াত 529 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মা আরিফু মাকান আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কাঁদছি এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আমল ছিল আমি এই যুগে দেখতে পাচ্ছি না। টোটাল কিলা আসসালাত, কি সালাতটাও কি রাসূলের যুগের মতো না? সালাতটাও কি রাসূলের যুগের মতো না? আনাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন আলাইসা যাইয়াতুম মা যাইয়াতুম ফিহা। সালাতকে যেভাবে তোমরা নষ্ট করেছো, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো সালাত কি আছে? 529 530 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। একজন সাহাবী 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য সঠিক হবে না, তা আপনার বেদাতি ইমামের বক্তব্য সঠিক হবে? একজন সাহাবী বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু আমল দেখতে পাচ্ছি না, সালাত দেখতে পাচ্ছি, নষ্ট করেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মা দাইয়াইতুম, আর আল্লাহ কি বলছেন? আদাউস সালাহ, সালাত নষ্ট করে যারা। দুইটা মিলিয়ে নিন, কোরআনের আয়াতের শব্দ আর আনাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। যারা সালাত পড়ে তারা সালাত নষ্ট করে। ঠিক একই অবস্থা ইরাকে। এটা হলো সিরিয়ার দামেস্কের কথা, আর ইরাকের কথা। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন তাবেঈ, তিনি মসজিদে বসে আছেন, ঠিক একই অবস্থায় তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তারপরে কাঁদছেন কেন? তিনি বলছেন একই কথা, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কিবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কোন আমল দেখতে পাচ্ছি না। সালাতকে মিন করে বলছেন কিছু দেখতে পাচ্ছি না, শুধু একটা জিনিস আছে, তোমরা কেবলামুখী হচ্ছ, এটা আছে। যে কেবলামুখী হয়ে যেটা পড়ছো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আমল না। মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একজন তাবেঈ, তিনি বলছেন আদরাকতু 70 রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা শোনো, আমি আল্লাহর রাসূলের 70 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। একজন না, 70 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। লাউ খারাজু ফীকুমুল ইয়াউম, আজকে যদি এই 70 জন সাহাবী বের হন, আগমন করেন তোমাদের মাঝে, মা আরাফু মিম্মা আনতুম আলাই ইল্লাল আযান, তারা এসে তোমাদের কিচ্ছু দেখতে পাবে না, শুধু আযানটা শুনতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছুই নাই তোমাদের মধ্যে। 241 হিজরিতে মারা গেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, 10 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বলছেন ইযা সাল্লাইতা ফি মিয়াতি মাসজিদিন মা রাআইতা ফি মাসজিদিন ওয়াহিদিন ইউকিমুনাস সালাহ আলা মা জাআনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি। তুমি যদি 100 মসজিদে এখন সালাত আদায় করো, 100 মসজিদে, কোন মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে সালাত আদায় করেছে এই সালাত পাবে না। এটা কিন্তু সাধারণ কোন ব্যক্তির বক্তব্য না। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শ্রেষ্ঠ হাদিস বিশেষজ্ঞ একজন, এত হাদিস সংগ্রহ করেছেন, তিনি বলছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, সাহাবীরা যেভাবে সালাত আদায় করেছেন, তুমি 100 মসজিদ ঘুরে আসো, কোন মসজিদে তুমি পাবা না। আত্তাকুল্লাহ ফি সালাতিকুম, আত্তাকুল্লাহ ওয়ানজুরু ফি সালাতিকুম, আল্লাহকে ভয় করো, তোমরা সালাত শুদ্ধভাবে পড়ো, সচেতন হও। ওয়া সালাতা সাহিবিকুম, এবং তোমাদের যারা সাথী আছে, পড়োশী আছে, তাদের সালাতের ব্যাপারে তোমরা সাবধান হও। 241 হিজরির কথা এটা যদি ধরি, তাহলে আজকে আপনার 1446 হিজরি চলছে। আজকের যুগে যে সালাত চলছে, এই সালাত কি নবীর সালাত হতে পারে মনে করেন আপনারা? এই কথাটা কোন মুসল্লি বুঝবে? কাকে বুঝানো যেতে পারে? এরপরেও সালাত সম্পর্কে আলোচনা করলে আপনারা বলেন, এখন কি সালাতের আলোচনা করার সময়? কেন শুধু নামাজের আলোচনা করতে হবে, আর কোন আলোচনা নাই? আলোচনা করতে বিজ্ঞান নেই, আলোচনা করতে জ্যোতিষকে কি করে যাওয়া হয়, মঙ্গল গ্রহে কি করে যাওয়া হয়, কিভাবে রকেট মারতে হবে ইসরায়েলে, তাই না? রকেট দিয়ে মারতেছে ইরান, হচ্ছে না, আমাদের মারা লাগবে কেন? কিন্তু এটা জানেন আপনারা যে এটা তাবেঈদের বক্তব্য, তাবেঈদের বক্তব্য। রাফেজি শিয়ারা এরা হলো ছদ্মবেশী ইহুদি, চাচাতো ভাই মামাতো ভাই দ্বন্দ্ব লাগে। আপনার কি করার আছে এখানে বলেন দেখি? প্রশ্নে পানি জর্জরিত। এটা যদি বক্তব্য হয়, ছদ্মবেশী কি তারা ইহুদি, যদি এটা বক্তব্য হয়, এটা কত ফিনিশ এখান থেকে। আপনি ব্যাকে যান, যদি 1417 জন গণনা করে দেখছে, 1417 জন মানুষ এই কয়েকদিনে বাংলাদেশে মারলো গুলি করে, 1417 জন মানুষ। কিন্তু এই ইরান 3 কোটি সুন্নি মুসলমানকে হত্যা করেছে। আগে ওই বিচারটা করে আসেন। আমি একজন সালাফি আকিদার মুসলিম, আমি সালাফদের ভালোবাসি, সাহাবীদের, তাবেঈদের, তাবেঈদের ভালোবাসি, তাদের মানহাজ ফলো করি। আগে এই বিচারটা করে আসি। আমার আকীদা কি হবে? আমাদের আকীদা হবে ইরানে যেন কোনো শিয়া না থাকে, এই দেশটা হবে, ইরানটা সালাফিদের জন্য দেশ হবে। আল্লাহ যেন কবুল করে, দোয়া করে। আপনার ইতিহাস খুঁজে আসতে হবে, জানতে হবে কেন 40 লক্ষ মানুষ 3 দিনে হত্যা করেছিল। এটা আপনাকে জানতে হবে আগে, আপনি কথা বললেই হবে না। কিন্তু আপনারা বলেন, কষ্টও লাগে মাঝে মাঝে বলতে গেলে, যে এত কড়া কথা বলেন, এই জন্যই তো আপনার কথা কেউ শুনে না, আপনার লেখা বই কেউ পড়ে না, আপনার মাদ্রাসায় কেউ সহযোগিতা করে না, এই জন্য মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। মানে এত ভয় দেখাতে দেখাতে এতটা পর্যন্ত মানুষ বলে। আলহামদুলিল্লাহ কিছু মানুষ তো আছে, তারা বুঝবে একসময়, ইনশাল্লাহ। বুঝবে না? ইনশাল্লাহ আলোচনা করতে থাকে, গালিগালাজও করতে থাকেন আপনারা। চলুন, সালাতের আলোচনায় করতে হবে, আকীদার আলোচনায় করতে হবে, এটা শরীয়ত স্বীকৃত কথা। বাকি আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সংশোধন করে দেবেন। সালাত শুদ্ধ করেন। আমি এরকম মুসল্লি বানায় কি লাভ? নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাহাজ্জুদ পড়ে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, ও হলো দুর্নীতির সম্রাট। এই মুসল্লি কি মুনাফিক না? এই সালাত দিয়ে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, কিন্তু সবগুলো কি মুনাফিক, একজনও মুমিন নাই। এই হাদিস আপনি সেখানে বাস্তবায়ন করেন, তাহলে তো স্পষ্ট হয়। আমি এখানে বলতে চাচ্ছিলাম, এই শুদ্ধতা হিসাবে শুরু করব কোন দিক থেকে, তাই না? এটাই শুরু করছিলাম। আশা করি বুঝছেন। যারা বুঝবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যারা সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ যেন আমাদেরকে
শুদ্ধভাবে সালাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। একজন যদি আজকে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায় সালাত আদায় করেন, বাতিল। আদম আলাইহিস সালামের তরিকায় সালাত আদায় করেন, বাতিল। একজনের তরিকা আদায় করতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা এখনো বুঝলাম না। এখন যখনই উদাহরণ দিতে যাব প্রচলিত সালাতের ব্যাপারে, তখনই শুরু হবে কি, অ্যাকশন, রিঅ্যাকশন শুরু হবে। আপনার ওযুতে ভুল, আজানে ভুল, দোয়ায় ভুল। যদি একটা বেদাত ঢুকে আর সব আমল যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওযুতে কয়টা বেদাত আছে খুঁজে দেখেন আপনি। লোড নিতেই পারলেন না। জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা বড় বড় কিছু আলেম লোড নিতে পারলেন, কিন্তু সাধারণ মানুষের লোড নিতে পারলো না এটা। তাহলে কি সব সালাত আমরা জাল করছি এতদিন যাবত? বুজুর্গানের দিন তাহলে জাল সালাত করছি এতদিন যাবত? এই যে কথাগুলো, এগুলো তো আপনার মূর্খতার পরিচয়। আপনি জেনে বুঝে পড়ার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। তো বুঝবেন না কেন? আপনি পড়তে গেলেই দেখবেন বুঝতে পারবেন আপনি, আর সমস্যা হবে না ইনশাল্লাহ। আমার সাথে তর্ক করতে আসবেন না, শুধু জিজ্ঞেস করেন, এটাও এলেম। একজন মহিলা সাহাবী, নাম বলবো না, আল্লাহ রাসূলকে বলছেন, এটা আপনার পরামর্শ তার সাথে সংসার করব, এটা আপনার পরামর্শ না ওহী? তো বলছেন যে না, এটা আমার পরামর্শ, ওহী না। তো আপনার কথা মানতে পারলাম না। যদি একজন মহিলা সাহাবী রাসূলকে সার্চ করতে পারেন এইভাবে, বলেন এটা ওহী না আপনার কথা, তা আপনি বেদাতি মোল্লাকে বলতে পারবেন না কথাটা? দলিল দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটা আপনার নিজের কথা না ওহী? তো বলছে যে না, এটা আল্লাহর ওহী। আচ্ছা ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্চ করছেন এইভাবে, তা আমাকে সার্চ করতে পারবেন না আপনি যে এই আমলটা কেন করছি? আপনি দলিল দেন। সাহাবী থেকে, তাবী থেকে, তাবী থেকে খলিফাকে সার্চ করছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সার্চ করছেন, এত বড় জ্ঞানী মানুষ। আপনিও দলিল ভিত্তিক আমল করবেন, এটা আমাদের দাবি, এটা কল্যাণের জন্য দাবি। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। এরপরে যেটা সংক্ষেপে বলি, সালাতের হেফাজত শুদ্ধভাবে আদায় করার জন্য প্রথম আলোচনা আজকের আউয়াল ওয়াক্তে পড়বেন সালাত। কোন ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে। এক বাক্যে ফজিলতটা বলি, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে এবং জামাতের প্রথম কাতারে যদি সালাত আদায় করেন, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনাকে জান্নাত দিবেন। 2 নম্বর হলো আপনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন। 3 নম্বর হলো প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাদের সাথে বিনা হিসাবে জান্নাতে ঢোকার সুযোগ করে দেবেন। আল্লাহ বলছেন যে কি যেন আয়াতটা বললাম, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ইউহাফিজুন তারা কি? আল মুহাফাজাতু তাকুনু বিআদাইহা আউওয়ালা ওয়াক্তিহা। প্রথম কথা হচ্ছে সালাতের হেফাজতের জন্য আপনি আমি প্রথম টার্গেট করব সালাতটা আউয়াল ওয়াক্তে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 615 নম্বর হাদিস, ওয়ালাউ ইয়ালামুনা মা ফি তাহজির তাসতাবাকু ইলাইহি। তার আগে কোরআন আয়াতটা পড়ি, ফাসতাবিকুল খায়রাত, 148 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন তোমরা কিবলার দিকে সালাত আদায় করবে, ফাসতাবিকুল খায়রাত। এই ফাসতাবিকুল খায়রাত মানে কি? তোমরা এই ভালো কাজের জন্য আল মুসারা, খুব দ্রুত করো, খুব দ্রুত করো, মানে আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করো, আউয়াল ওয়াক্তে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা জানতো খুব তাড়াতাড়ি সালাত আদায় করার মধ্যে কি নেকি আছে, কি কল্যাণ আছে, তাহলে তারা প্রতিযোগিতা করে তাড়াতাড়ি সালাত পড়ে নিত। তাহলে একটা হাদিস পাওয়া গেল, কোরআনের আয়াত পাওয়া গেল, ফাসতাবিকুল খায়রাত। এখন আমরা বুঝি না
আত-তাহজির আত-তাবকির ইলা কুল্লি শাইইন ওয়াল মুবাদারাতু ইলাইহি, প্রত্যেকটা জিনিস সকাল সকাল করা, ওয়াল মুবাদারাতু ইলাইহি অর্থাৎ আপনার দ্রুত করা। দুইটা জিনিস পাওয়া গেল। ওয়াক্ত যখনই হয়ে গেল আপনি সালাতের জন্য রেডি। আমরা যেটা করি, আজান দেয়, তারপরে কি করি, ওযু করতে যাই, বাথরুমে যাই, আস্তে আস্তে 2 রাকাত যাই, 2 রাত কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এটা কিন্তু ভুল। সালাতকে পাহারা দেওয়ার অর্থ হলো যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত। 3টা কথা এসেছে এর মধ্যে। 51 নম্বর হাদিস তিরমিজির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পূর্ণরূপে ওযু করবে, 2, যে ব্যক্তি মসজিদের দিকে যাবে, 3, যে ব্যক্তি এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করবে, এই ব্যক্তির আল্লাহ সমস্ত পাপ মাফ করে দেবে, ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যাবে। এই কথাটা বলার পর যালিকুমুর রিবাত, এটা হলো প্রস্তুতি, এটা হলো সালাতকে পাহারা দেওয়া। আমি তো সালাতকে পাহারা দিলাম না, আজানের পরে যদি ওযু করি, বাথরুমে যাই, পেশাব করি, তো মসজিদে যেতে যেতে 2 রাকাত কি শেষ, এটা প্রস্তুতি না। আপনাকে আজান হওয়ার আগে, ওয়াক্ত হওয়ার আগেই সালাতের জন্য কি রেডি থাকতে হবে। যখন আজান হয়ে গেল তখন কি করবেন, আপনি 2 রাকাত সালাত পড়বেন, একামতের মাঝখানে আপনি দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না। বিশ্বাস করেন আপনি হাদিসটা, বিশ্বাস করে আমল করেন। আপনি এই দোয়াটা কখন করবেন? 2 রাকাত পড়তেই পারবেন না আপনি, বরং 2 রাকাত শেষ, 1 রাকাত কি শেষ, এটা প্রস্তুতি হলো না, এটা আপনি সালাতকে পাহারা দিলেন না। 2 নম্বর হলো যে দেখেন, এই যে ফাস্তাবিকুল খায়রাত, এটা আল্লাহর নির্দেশ না? এই নির্দেশ কি জায়েজ না মুস্তাহাব না ওয়াজিব? এটা আমার কথা বললে হবে না, আলেমদের কথা বলতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, ফাসিগাতুল আমরে তাকতাজিল উজুব আল ফাওরিয়া, এই হুকুমের যে শব্দটা, এইটা প্রমাণ করে এটা ওয়াজিব, এবং শুধু ওয়াজিব না, দ্রুত আদায় করা কি ওয়াজিব। মা লাম ইয়াকুম দালিলুন ইউসাররিফুল উজুব আনিল ফাওরিয়া, মানে যতক্ষণ দলিল না পাওয়া যাবে এই ওয়াজিবকে দূর করা, ততক্ষণ কি ওয়াজিব। তারপরে বলেছেন ওয়ালা দালিলাহু নাসরিফুন আনিল উজুবিল ফাওরি, কিন্তু এই ওযুবকে, এই আবশ্যকতাকে দূর করার কোন দলিল, হ্যাঁ, আল্লাহর নির্দেশ কি ওয়াজিব, তাড়াতাড়ি আদায় করতে হবে। আর ওই যে লুকানো যে ইবাদত, লাউ তাআলামুনা মা ফিত তা'জিব, লাউ ইয়ালামুনা মা ফিত তা'জিব, যদি তারা বুঝতো এর মধ্যে কি কল্যাণ আছে। কল্যাণটা কি আগে বললাম না, কল্যাণটা কি? 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন যে ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে ইবাদত করে আমার কাছে আসবে, আমি ওয়াদা করছি তাকে আমি জান্নাত দান করব। এটা হলো ওয়াদা। সিয়াম পালনের ফজিলত জান্নাত, কিন্তু আল্লাহ ওয়াদা করেন। হজ পালনের ফজিলত জান্নাত, কিন্তু আল্লাহ ওয়াদা করেন না আমি তোমাকে জান্নাত দেব। দান সাদকার ফজিলত জান্নাত, কিন্তু আল্লাহ ওয়াদা করেন আমি জান্নাত দেব। কিন্তু সালাত যদি কেউ 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে, তা আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে জান্নাত দেব। আর একটা হলো যে ব্যক্তি প্রথম কাতারে দাঁড়িয়ে জামাতের সাথে সালাত আদায় করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেরিতে পড়লে কি করবেন, হাত্তা ইউআখিরাহুল্লাহ, আল্লাহ পিছনে করে দেব, ওয়াইন দাখালাল জান্নাহ, পিছনে সালাত আদায়কারী ব্যক্তি জান্নাতে গেলেও পরে যাবে,
কিন্তু যদি সামনের কাতারে দাঁড়িয়ে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে তাহলে এই ব্যক্তি আগে জান্নাতে যাবে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এখানে বলেছেন, ইমাম নববী বলছেন, মা সাবিকিনাল আউয়ালিন, প্রথম যে কাতারটা জান্নাতে ঢুকবে ওই কাতারের সাথে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। প্রথম যারা জান্নাতে যাবে কারা যাবে? সাহাবীরা। হিসাব হবে না বিনা হিসাবে? প্রথম দল যারা জান্নাতে প্রবেশ করবে তাদের হিসাব বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ আমাকে আপনিও প্রথম ওই সময়ে যদি সঠিক টাইমে সালাত আদায় করে অবলক্তে তাদের সাথে আমাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন। আল্লাহ যেন কবুল করে নেন। আমি শেষ করছি, আবার আমরা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তবে আমরা নিজেরা সচেতন না। এখন ওয়াক্ত হচ্ছে কয়টাই? 47, রাইট। 11টা 47, 12টা 47 না, কিন্তু 11টা 47 ওয়াক্ত। 11টা 47 আযান হবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাকে সালাত পড়ে নিতে হবে। কেউ শুরু না করুক, আপনি করেন। আপনি শুরু করেন, বাকিরাও করবে ইনশাআল্লাহ। কিন্তু সবাই তো শুনছে, তো শুরু করেন আপনি। আমি এই মসজিদে পারছি না, আর এক মসজিদ যেখানে পারবো সেখানে শুরু করেন। আপনি যেখানে পারেন সেখানে শুরু করেন। 11টা 47 কি হবে? আযান হবে। 20 মিনিট মধ্যে সালাত দেবেন। কোনো অজুহাত চলবে না। একটা ওয়াক্ত দেরি করে পড়া যাবে, স্বাধীনতা আছে, সেটা হলো এশা, শুধু এশা। কিন্তু জহরের টাইম তো আপডেট হয় না? 43 পর্যন্ত যাবে মনে হয়, সম্ভবত 47 বলছেন তো, সম্ভবত 43 44 পর্যন্ত যাবে, আরো যাবে। এরপর শেষে যাবে কয়টা পর্যন্ত? 12টা 17 পর্যন্ত যাবে। আপডেট তো হচ্ছেই। অথবা এই টাইমে, মানে গ্রীষ্মকালে জহর একটু দেরিতে পড়তে হয়, ওটা তো ঠিকই আছে টাইম, ওইভাবে তো হয়। কিন্তু আউয়াল ওয়াক্তে সালাত পড়তে হলে, এই ফজিলতটা পেতে হলে আপনার ওয়াক্তকে হিসাব করতে হবে। আরেকটা মাসালা হলো, ইচ্ছা করে আপনি জহর টাইমটা পার করে দিলেন, 3টা 10 হবে আসর। কত? 3টা 10 আসর হবে। কোনো কারণ ছাড়াই আপনি 3টা 10 বেজে গেছে, জহর পড়েননি, এই মাসালাটা জেনে নেবেন। এখন আপনি এখন কি ইচ্ছা করে পড়েননি, সারি কোনো কারণ নাই, আপনি পড়েননি জহর, এখন 3টা 10 বেজে গেছে, এখন জহর পড়বেন না আগে মুসলমান হবেন? এই ফতোয়াকে জেনে নেবেন। আর জহর নাই, এখন মুসলমান হওয়া লাগবে, তারপরে গোসল টুসল করে, তারপরে কি তওবা করে, তারপরে কি আসরটা পড়বে। সালাতের টাইমটা এত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না। এটা আজকে এই পর্যন্ত থাকলো। আপনাদের অনুরোধ করব, সালাত শুদ্ধভাবে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। প্রচলিত যেভাবে দেশে সালাত চলছে, এই সালাতের সাথে তুলনা করে জান্নাত পাওয়া খুব মুশকিল হবে। এই সময়ের সাথে তুলনা করে জান্নাত পাওয়া খুব মুশকিল হবে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো, এবং আমাদেরকে প্রথম কাতারে জান্নাতে যাওয়ার তুমি সুযোগ দাও। আমিন।